যেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে আমার মনে হয় সেই ঘরে পাঙ্গাস মাছটাই বেশি চলে, বেশি কিনা হয়, কারণ পাঙ্গাস মাছে কাটা নাই, বাচ্চারা খুব সহজে খেতে পারে, আর কোনো ঝামেলাও নাই, খুবই সহজ। আর তাই আজকে আমি এই পাঙ্গাস মাছ দিয়েই একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি নিয়ে নিয়েছি পুঁই শাক পাতা আর কয়েক টুকরা পাঙ্গাস মাছ। আর এই পুঁই শাকটা একটু বড় বড় হলে ভালো হতো, কিন্তু আমি এর থেকে বড় আর পাইনি, মাঝারি সাইজটাই পেয়েছি, তাই বেশ কয়েকটা নিয়ে নিলাম। আর এখন এই যে বিলাতি, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ, এগুলোকে আমি বেটে নিব। অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, এগুলো তো নিলাম, দেখাইলাম, এখন কি রান্না করব সেটাই তো বললাম না। এটা ভাবতেই পারেন, তাই তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আজকে আমি পাঙ্গাস মাছের পাতুরি করব, তাও আবার পুঁই শাক পাতায়। আর সেজন্য এই যে মশলাটা বেটে নিলাম, পেঁয়াজ, বিলাতি, ধনেপাতা আর কাঁচামরিচ, এর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আর একটু সয়াবিন তেল। এবার এই সবগুলাকে বেশ ভালো করে হাতে মেখে নিব। আমি এই পাতুরিটা একটু ঝাল ঝাল করব, সেজন্য আমি মরিচের গুঁড়াটা আবার কাঁচা মরিচটা একটু বেশি করেই নিয়েছি। আর এই পাতুরিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার এই যে মশলাটা আমি মেখেছিলাম, সেই মশলার সঙ্গে পাঙ্গাস মাছের পিসগুলোকে আমি এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরেই এই যে দেখেন, পুঁই শাকের পাতাগুলার উপরে আমি এই পাঙ্গাস মাছের পিসটা দিয়ে এবার ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, আমি আগেই বলেছি, এটা যদি একটু বড় হতো তাহলে সুন্দরভাবে পেঁচানো যেত, যেহেতু এগুলো ছোট পাতা সেজন্য পেঁচাতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি সুতা দিয়ে এটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। আর এভাবে আমি সবগুলা পেঁচিয়ে নিব পুঁই শাক পাতায়। আর সবগুলো যখন আমার পেঁচানো হয়ে গেছে, মোড়ানো হয়ে গেছে, আমি তারপর ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এবার আমি এই যে একটা একটা করে পুঁই শাক পাতায় যে পাঙ্গাস মাছটা মোড়ানো সেটা আমি আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এটা আমি খুবই কম আঁচে আমি এটা রান্না করব, যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে দেখেন, এটা এক সাইডটা কিছুটা হয়েছে, এখন এটাকে আমি উল্টে দিব। একদম পোড়া পোড়া করে আমি কিন্তু এটাকে ভাজবো, যাতে মশলা এবং পাতা বলেন, তারপরে এই মাছটা যেন সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়, যাতে কোনো কাঁচা স্মেল না থাকে, সেজন্য এটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে তেলের ভিতরে। এই যে দেখেন, আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি। আর যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছে, পাঙ্গাস মাছ যেহেতু এটা একটু তেলের মাছ, তাই এই যে দেখেন, এটা কিন্তু এক পাশ আমার একদম পোড়া পোড়া হয়ে গেছে। আর যে পানিটা বের হয়েছিল ওটাও কিন্তু একদম শুকায় গেছে। এখন আমি অন্য পাশটাকেও একদম পোড়া পোড়া করে নিব এরকমভাবে। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। আর এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা। এই যে দেখেন, কি লোভনীয় লাগছে, খুবই দারুণ একটা খাবার। আমি আগে কখনো এটা বানাই নাই, এ ফার্স্ট টাইম আমি পুঁই শাক পাতায় পাঙ্গাস মাছের পাতুরিটা করেছি। আমার আর তর্স হয়েছিল না, দেখে আমার লোভ লাগছিল, তাই আমি দেরি না করে গরম গরমই ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম যে খেতে কেমন লাগে দেখি, খেয়ে দেখি একটু টেস্ট করে। না আসলে কিন্তু এই যে পুঁই শাক পাতায় পাঙ্গাস মাছের পাতুরি, এটা কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।